হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। শেষ পর্যন্ত দেখো, সব কিছুই বুঝতে পারবে। জানো তো, আজ পর্যন্ত আমার সাথে যাই হতো আমি সব কিছু নিজেই সামলানোর চেষ্টা করতাম। আর আমাদের জীবনে কিছুই ক্ষণস্থায়ী না। যদি বলি মানুষের কথা, তারা তো আসে দুদিনের জন্য। আর এই ভয়টাই আমার মনে ঢুকেছিল 2023 সালে। আর আজ 2025, 2 বছর সময় লেগে গেল সবকিছু ভুলে নতুন করে জীবন সাজাতে। আর 2024 থেকে 2025 এই 1 বছরে নিজের জীবনে অনেক কিছু পরিবর্তন করেছি। এছাড়াও অনেক কিছু মেনটেন করে চলেছি, যাতে কখনো কেউ বাজে মন্তব্য না করতে পারে আমাকে বা আমার ফ্যামিলিকে নিয়ে। আমি তো এটাই মনে করি, যারা আমাদের ক্ষতি করে আনন্দ পাচ্ছে তাদের এই আনন্দটা সাময়িক। কারণ আমি খুব পজিটিভ একটা মানুষ। সব সময়ের জন্য আমি এটাই চেষ্টা করি আমার ফ্যামিলির সাথে সুন্দর একটা জীবন কাটানোর। সময় থেমে থাকে না কারোর জন্য, কিন্তু সময় আসে সবার জন্য। আর আমাদের জীবনে খারাপ সময় আসলে ভালো সময় তো আসবেই। আর আমি সেই ভালো সময়ের জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কোনো কিছু স্বপ্ন দেখা যেন সেগুলো স্বপ্নই থেকে যায়। আমি তো এটাই মনে করি, কোনো কাজই ছোট না। যার মানসিকতা যেমন, সে তো সেভাবেই নেবে ব্যাপারটা। আর হ্যাঁ, আমার এই সোশ্যাল মিডিয়া জার্নি শুরু করার পেছনে অনেক বড় একটা ঘটনা আছে, সেটাও তোমাদের সাথে কোনো একদিন অবশ্যই বলবো। আমি এই সোশ্যাল মিডিয়াতে এসেছি নিজেই নিজের পরিচিতি গড়ে তুলতে, আর তোমাদের থেকে ধীরে ধীরে ভালোবাসা পাওয়ার জন্য। কথায় আছে না, যদি তোমাকে কেউ ইগনোর করে, গুরুত্ব না দেয়, তাহলে অপর সাইডে ফিরে দেখো ভালোবাসার মানুষের অভাব হয় না। হয়তো সোশ্যাল মিডিয়াতে না আসলে কখনোই জানতেই পারতাম না যে এখানে এত মানুষের ভালোবাসা পাওয়া যায়। আর এই ভালোবাসা কিন্তু মূল্যহীন, যেটা কখনোই টাকা দিয়ে কেনা যায় না। আমি তো তোমাদেরকে এই কথাটাই বলবো, আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। আজকে আমি যেটুকু যা হয়েছি বা যতদূর এগিয়েছি, সবটাই কিন্তু তোমাদের জন্য। হয়তো আজ তোমাদের এতটুকু ভালোবাসা না পেলে আমি এই জায়গাতেও পৌঁছাতে পারতাম না। অ্যাটলিস্ট আমি তো তোমাদেরকে একটা কথাই বলতে চাই, আমার পাশে তোমরা সব সময় ঠিক এভাবেই থেকে যাও। জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসা, সাপোর্ট দুটোরই খুবই প্রয়োজন। তাই সবাই প্লিজ আমার পাশে থেকো। আর এত কিছুর পরেও আমি কিন্তু আমার আশা কখনোই ছাড়িনি। আমি এটাই মনে করি, আমি মন দিয়ে কাজ করব, যেটা হবে পরে দেখা যাবে। কারণ আমি চাইলেই তো আর সবকিছু হবে না, বা আমি চাইলেই সবকিছু পাল্টে ফেলতে পারবো না। কিন্তু হ্যাঁ, জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমি আমার কাজটাকে চালিয়ে যেতে চাই। আর এই সবকিছুই সম্ভব হবে তোমাদের ভালোবাসার সাপোর্টে। তাই সবাই পাশে থেকো।